গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে সোমবার। সোমবারে উঠে যে সকালে পুজো দিয়ে নিলাম, মা মেয়ে মিলে। মেজো মেয়েও উঠে গেছে, উঠে পুজো টুজো দিয়ে নিলাম। তো কি বলে, সোমবারের পুজো আজকে শিব পূজা। সোমবারে সকাল সকাল পুজো দিয়ে দিই। শিব পুজো দিয়ে দিলাম। উঠেছি ছটায় উঠে বাড়িতে একটুখানি ফুল ছিল, সেগুলো তুললাম। তুলে তারপর বেলপাতা তুলে পুজোটা দিয়ে দিলাম। মেজো মেয়েও দেখি চান করে আসলো, এসে পুজোর শিবের জল টল দিল। এখনো ছোট মেয়ে বাকি আছে। তো এখন যাই রান্নাঘরে, চা বসাবো, চা খাবো, তারপর বাকি কাজ। মা মেয়ে দুজনে চা বিস্কিট নিয়ে বসে পড়লাম। আর এদিকে ভিডিও শুট করবে, রেডি হচ্ছে। আয় চা খেয়ে যা। চুপ বাঁধা থাকবে। ডান দিকে দে, ডান দিকে বলে বাঁ দিকে দে। ডান দিকে থেকে বাঁ দিকে ভালো লাগে। ঠিক আছে। রান্না কমপ্লিট। যে ডাল হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, মেয়েদের টিফিনও রেডি। 9টা বাজে। আর শাক কালকের ছিল, সেটা দিয়ে দিলাম। ছোট মেয়ে তো খাবে না, মেজো মেয়েকে দিলাম, আর আমি খাবো। মাছ ভাজা করে দিলাম। সকালে উঠে স্নান টান করে তারপর শাড়ি পরে ভিডিও করলো। তখন তো আসতে পারিনি। এখন আবার অফিসে যাওয়ার আগে আবার চুড়িদার পরে করছে। এখন সকালে যখন ভিডিওটা করছিল শাড়ি পরে, তখন তো আসতে পারিনি। রান্না এখন সব রেডি করে দিলাম, দুই মেয়ের জন্য আসলাম। তো ভাবছি একটু শাক তুলবো, ওরা যাওয়া, তারপরে শাক তুলে কালকের জন্য রেখে দেবো। শসাগুলো নষ্ট হয়ে যাচ্ছে কেন কি জানি। বড় শসাটাই আছে, সব নষ্ট হয়ে যাচ্ছে। কুমড়োগুলোর মধ্যে পোকা ধরে যাচ্ছে। চাল কুমড়টা তো নষ্টই হয়ে গেল। এই যে একটা, এটা সাদাটা। এই পালং গুলোর মধ্যে শিরিষ পালং হয়ে গেছে এক একটায়। আর এদিকে আরেকটা কোথায় গেল? ওই যে এটা একটা শিরিষ পালং হয়ে গেছে। উচ্ছে গাছটা নষ্ট হয়ে গেল, এত সুন্দর হয়েছিল। মেয়েরা চলে গেল, এখন বাড়িতে আমি একা। মেয়ে বিছনা উঠিয়ে রেখে গেছে, 1-2টা কাপড় আছে, সেগুলো ভাঁজ করব, আর রান্নাঘরটা পরিষ্কার করব। রান্নাঘরটা পরিষ্কার করে
কাপড় এক দুইটা আছে, ধুয়ে দেব। যে এক দুইটা কাপড় আছে, এগুলো ভাঁজ করে রাখবো। আর রান্নাঘরটা লাইট অফ করা পরিষ্কার করব, করে কিছু শাক তুলে নিয়ে আসি কালকের জন্য। কেন কি সকালবেলা হলে তুলে রান্না করা সম্ভব হয় না, তাই আজকে তুলে নিলে কালকে সকাল সকাল রান্না করতে পারবো। আর এখানে জমিটার থেকেও দুই একটা শাক পেলাম, নিয়ে এসছি। তো এগুলো আর ঘরের শাক মিলিয়ে দুই তিন রকম শাক মিলিয়ে রান্না করে ভাজা করে নেব। এখন একটু ছাদে যাই, সব তুলে নিচ্ছি। মূলো শাক, পালং শাক, অনেক রকম শাক আছে, কি কি শাক এত মনে নেই। অনেকটা হয়েছে, আর দেখি পাই কিনা। বাচ্চা শাক নিচ্ছি অল্প কয়েকটা পাতা, বড় পাতাটা বেশি করে নেব, অনেক হয়েছে। বড় বড় পাতাগুলো একটা পাতা কত বড় বড়, অনেক বড় বড় পাতা। বাচ্চা শাকে রান্না হবে, রেখে দেবো। সব শেষ, পালং হয়ে গেছে, অনেকগুলো শাক হয়েছে, হয়ে যাবে কালকে। মা মেয়ে দুজনের, ছোট মেয়ে তো খাবে না, দুজনের হয়ে যাবে। মাইক্রোওভেনে ভাতটা গরম করে নিচ্ছি, গরম হয়ে গেছে, ঘেমে গেছে পুরো। শাক কালকের, আর একটুখানি পেঁয়াজ কাটা ছিল, সেটা নিয়ে নিয়েছি নষ্ট। এদিকে ডাল নেব। মেয়েরা যাওয়ার পর রান্নাঘরটা তো দেখালাম, রান্নাঘর পরিষ্কার করলাম, বিছনা তো মেয়ে উঠিয়ে রেখে গেছে, কাপড় চোপড় যেগুলো ছিল সেগুলো ভাঁজ করলাম। এখানে কাপড় কয়েকটা ধুয়ে দিলাম, ধুয়ে টুয়ে তারপর বসেই ছিলাম 12:30 একটা সময়, আর ভিডিও করা হয়নি। তো তারপরে 2টো বেজে পার হয়ে গেছে, কটা বাজে 48, 2:48 হচ্ছে। তো এখন ভাত নিয়ে বসলাম, ঠান্ডা ঠান্ডাও লাগছিল, শুয়েই ছিলাম, এমনি শুয়েছিলাম কাঁথা গায়ে দিয়ে। তো এখন ঠান্ডাটার জন্য রোদে এসে বসলাম, ছাদে বসে খাচ্ছি বারান্দার মধ্যে। তো ভাতটা খেয়ে নিই, তারপর আবার আসছি। যে সকালবেলা 2-1টা কাপড় ধুয়েছিলাম, কয়েকটা কাপড়ে ধুয়েছিলাম, শুকিয়েও গেছে, না শুকায়নি, একটু একটু ভিজা আছে মনে হয়, ভিজা আছে অল্প অল্প। খাওয়া দাওয়া শেষ করে কাপড় চোপড়গুলো তুলে নিলাম, এখন যাব শুভ একটু, যদি পারি সন্ধ্যার সময় আসবো। গেট টেট সব বন্ধ করে দিয়েছি, যদি পারি সন্ধ্যার সময় আসবো, কাজ যদি থাকে তাহলে আসবো।